আমাদের লাইন আপগুলো সাজানো শেষ, প্রায় 16টার মতো জিপিএক্স ফার্স্টে আমারটা, এরপর আস্তে 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 ওই মাথা পর্যন্ত। গুড মর্নিং ভাই ব্রাদার ফ্রম চিটাগাং। রাইড করছি 300 ভাগ 8.48, 35 প্রায় 36-এর কাছাকাছি মাইলেজ পাইছি। ভাইকে মারা ডারা গেছে, যাই আগে একটু সাগরের সাথে দেখা করে আসি, অনেক দিন দেখি না তোমাকে জান। হ্যালো ভাই লোকস, কি অবস্থা, কেমন আছেন আপনারা? আসসালামু আলাইকুম, আমি রাইড আসিফ। সো বাঁচতেছে রাত 11:40, কথা হইতেছে যাইতেছি কক্সবাজার। কিন্তু আমি এমন একটা লোক যে সবসময় সববারই লেট করে, যদিও ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃতভাবে দেরি হয়ে গেছে। 9টায় রওনা দেওয়ার কথা, বাঁচতেছে 12টা, আর আমি এখনো পিক আপ পয়েন্টে গিয়ে পৌঁছাইতে পারি নাই। আমার জন্য সবাই বইসা আছে, যদিও আমার লেট করার কারণ আছে, মানে এমন না যে বইসা থাইকা লেট করছি। কালকে সারা রাত ঘুমাই নাই, বৈশা বৈশা অফিসের কাজ করছি সারাদিন। কোর্ট চেম্বার শেষ করে বাসায় ঢুকছি 9টার দিকে। এরপরে ব্যাগ ট্যাগ কিছুই গোছানোর সময় পাই নাই, ব্যাগ ট্যাগ গোছায় শাওয়ার নিয়ে খাওয়া দাওয়া কইরা বেরোইতে বেরোইতে 12টা। তো যাই হোক, রাস্তায় আপনাদের সাথে অনেক কথা বলবো, কারণ কক্সবাজার তো আর এই জায়গায় না, সারা রাস্তা তো একটু বকবক করবই অবশ্যই। তো আগে মিট আপ পয়েন্টে যাই, তারপরে রওনা দেই, দিয়া তারপরে আপনাদের সাথে কথা বলতে আসতেছি। আর বেরোয়ার পরে শুরুতেই খাইছি একটা ব্যাড বাস। বাসা থেকে বেরোয় বরানি পর্যন্ত আসছি, আমার হর্নটা গেছে কাইটা গেল। বাসার পাশে যে তেলের পাম্প, পাম্পের সামনে রাস্তা কাটা, তেল পাম্প বন্ধ, বাইকে ছিল না তেল। নোয়াখালী থেকে তেল নিলাম, বাইক জাস্ট খালি ধাক্কাইতেছিল, আল্লাহ আল্লাহ করতে করতে যে বন্ধ যাতে না হয়। পরে গেল, কালকে একটা গ্লাভস কিনছি, ফুল গ্লাভস। গ্লাভসটা পরে না এখন মানে অস্বস্তি লাগতেছে কেন জানি, মানে গ্লাভসটা টাইট নাকি অ্যাডজাস্ট হইতে টাইম লাগবে এটা বুঝতেছি না। বাইক চালাই দেখাইতেছে ব্যাড বাস, হর্ন নষ্ট, সারা রাস্তা কেমনে যাবো জানি না। এই ট্যুরের সময় হর্ন আর ফগ লাইট কাজ না করলে আমার বাইক চালায় খুব একটা মজা পাই না। তো যাই হোক, আগে মিট আপ পয়েন্টে যাই। সো এবার ঢাকা থেকে বিদায় নেওয়ার সময় আমাদের লাইন আপগুলো সাজানো শেষ, প্রায় 16টার মতো জিপিএক্স ফার্স্টে আমারটা, এরপর আস্তে 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 ওই মাথা পর্যন্ত। সো আমরা বেরোইতেছি কক্সের উদ্দেশ্যে। হোপফুলি ভালো একটা জার্নি হবে, আর পুরো ভ্লগটা দেখবেন আশা করি। চলেন আগাই আগে। আমাদের সাথে প্রায় 16টা না 17টা জিপিএক্স, আর এদিক দিয়ে যে কয়টা মানুষ যাইতেছে সবাই দাঁড়ায় দাঁড়ায় জিজ্ঞেস করতেছে, ভাই আপনারা কই যাইতেছেন? and it's little bit interesting. আপাতত রোডের মাঝখানে দাঁড়ায় আছে, বাকিগুলো রেডি হইতেছে। অলরেডি 12:30 বাজে। সকালে যে কি একটা প্যারা খাইতে হবে সারা রাত না ঘুমানোর পরে, কি করে আল্লাহ জানে। আমরা একটু আগে মেঘনা সেতু ক্রস করলাম, রাত বাজতেছে 2:15, আর এই টাইমে গাড়ির এত প্রেসার, 50, 60, 70-এর উপরে টানতে পারতেছি না। একবার থ্রোটল দিলে হচ্ছে 2-4 বার ব্রেক করা লাগে। এই দেখেন
সামনে জ্যাম লেগে গেছে, পুরা রাস্তা জ্যাম। কি যে একটা ব্যাট বাস খাইতেছি। এমনি যদি যেতে থাকি তাইলে তো মনে করেন যে কক্সবাজার আর যাওয়া লাগবো না। সবচেয়ে বেশি ডিস্টার্ব করতেছে ট্রাক গুলা। দেখছেন একজন কি আস্তে আস্তে, মানে শালার মধ্যে এগুলো যেন বাসও টানতে পারতেছে না, আর আমি কথা বাদই দিলাম। আর আমি সবার সামনে আছি, একটা গ্যাপ মারতে গেলেও হিসাব করে মারতে হইতেছে। জানি না কক্সবাজার কয়টায় পৌঁছায়, আল্লাহ ভরসা। আপনারা এতক্ষণ তো জাস্ট শুধু আমার সামনের ফুটেজ দেখলেন। আপনারা এই যে এবার বাইক গুলার ফুটেজ দেখাই। জাগা 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 জাগা, মাঝে মাঝে একটু ছাড় দিয়া চলতে হয় হাইওয়েতে, বাসা লাগারও তো ধৈর্য আছে। ধাপ ধুপ করে ঢুকাই দিলেই তো রইল না। এই যে সামনে 5-6টা জিপিএক্স, বাকি কয়েকটা আছে পিছনে। টিল নাও খুব সুন্দর একটা রাইড হইতেছে। আর ভাই এই হলার গুলা ডিবি ডিবি সব রাখছে খুইলা, রাস্তা ভো 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 করতেছে। সামনে একা একা চালাইতে বোর লাগতেছিল, ভাবলাম একটু সাইডে চাইপা যাই। till now দাঁতকান্দি ব্রিজ। আর এই টাইমে অন্যান্য দিন এই ব্রিজটা খালি থাকে মাঝরাতে, আজকে প্রচুর গাড়ির প্রেসার। ভাই কোন দিকটা যাবো, ভাঙা ঢুকবো না সোজা? হ্যাঁ কারণ মাঝখান দিয়ে একটা মাঝখান দিয়ে বেশি খালি নাই। ও হাতের কবজি ব্যথা হয়ে গেছে গা ভাই, জ্যামে গুষ্টি চুদে দিছে। এই রাত 2:30টার সময় দাউদকান্দি পার হয়ে জ্যাম ঠেলতেছি, এটা ভাল লাগে। এই টাইমে টানতে টানতে জামুগা তা না, কোন চিপা চাপা দিয়ে যে ঢুকাইতে হইতাছে। কই জিসান, ওইদিক কই যাও? পুটকি রোজন ভাই, এই ব্রেক 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 ব্রেক, শিট শিট শিট। কি অবস্থা চিরাগাং? আমরা ভাবছিলাম যে বায়াজিতে একটু ভোরে ভোরে ঢুকবো, বাট অনেকটা কিছুটা টানের উপরে চলে আসছি, প্রায়
5:30 বাজে। বায়াজিতে ঢুকতেছি, হয়তো এরপরে একদম কর্ণফুলী ব্রিজ গিয়ে দাঁড়াবো। আমরা কুমিল্লার পরে আর কোনো ব্রেক দেই নাই। কুমিল্লাতেও একটা ব্রেক দিছিলাম, একটা বাইকে একটু প্রবলেম হয়েছিল টুকটাক, তো এরপরে জাস্ট ওই ব্রেকটাই, চা খাওয়ার ব্রেক। রোজেন ভাই ছিঁড়া ফাইরা বের হইতেছে। আরে রাতের বেলা না, প্রায় ভোর হইতেছে বায়াজিতে দিনের বেলা আসলে একটু মানে ভোরে ঢুকলে এই জায়গায় একটু ছবি টবি তুলতাম। কিন্তু চিটাগাং কক্সবাজার হাইওয়ের যে সুন্দর অবস্থা ভাই, বেশি দিন হয়ে গেলে গা পরে পেরে খাওয়া যাবো। আচ্ছা, ওকে, আমরা হচ্ছে এই যেটা নতুন ব্রিজ, আর আমরা এখানে একটা চার ব্রেক দিছিলাম ভোরবেলা। অলরেডি সূর্য এখন উঠে নাই, বাট আলো ফুটে গেছে। এখানে আধা ঘন্টার মতো বসছি। আমাদের নেক্সট ব্রেক হয়তো লোহাগড়া গিয়ে নাস্তা করব। সো টিল নাও সব ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ, কারো কোনো ঝুটঝামেলা হয় না। আর আমার বাইকটা একটু চকচক করতেছে, একদম ওয়াশ কইরা সেই করে নিয়ে আসছি। এই যে আরেক ভদ্রলোক এখানে ভ্লগের শুট নিতেছে। যাই হোক, আগাই তো ব্রিজে। ভাই, নাইস টু মিট ইউ। আমার কাছে চিটাগাং কর্ণফুলী ব্রিজটা খুব ভালো লাগে। মানে একটা চিরাং ভাইব আছে। এটা হচ্ছে ব্রিজে দাঁড়াইলে অনেক জাহাজ, মানে চিরাঙের জাহাজগুলা দেখা যায়। তারপরে বিকালবেলা এই জায়গা থেকে সানসেটটা অনেক সুন্দর লাগে দেখতে। আর এদিকে সামনে আমাদের ক্যামেরার শুট চলতেছে। হাইওয়েতে দুইটা জিনিস আমার খুবই বেশি ভালো লাগে, যে জন্য মূলত রাতে ট্যুরগুলো দেই। এক হচ্ছে রাত থেকে ভোর হওয়ার সময়টা, আরেকটা হচ্ছে চোখের সামনে ভোরের সূর্য ওঠা দেখাটা। মানে এই দুইটা মোমেন্ট আপনি নিজের চোখে দেখতেছেন, আপনার কাছে এর থেকে ভালো লাগার জিনিস আর হইতে পারে না। ডান দিকে ক্যামেরায় কতটুকু দেখা যায় জানি না, ডান দিকে সূর্য উঠতেছে। হে ভাই, পটিয়া বাইপাসটা সেই করছে ভাই। লাস্টবার যখন আসতেছিলাম তখন কাজ চলতেছিল। ওরা ওই দিক কেন গেছে? যাক, পটিয়া বাইপাসটা জাস্ট এক কথায় অস্থির। সেই সূর্য উঠতেছে। এটা দিয়ে আমরা পটিয়া বাইপাস মারতেছি, ওদিকে পটিয়া শহর। পটিয়া ওটা আরেকটা চিরাঙের আরেকটা উপজেলা, ইউনিয়ন কিছু একটা হইব। ঢাকার থেকে 1490 টাকার তেল ভরে আসছিলাম, খুব সম্ভবত 11.5 লিটার। একদম টাঙ্কি পুরো খালি ছিল। এখন চিরাঙে প্রায় 300 কিলো রাইড করার পরে টাঙ্কি আবার খালি হয়ে গেছে প্রায়। আরো 2-3 লিটার তেল আছে। দেখি কয় টাকার তেল ঢুকে। আর দিন না। 50 মিল করে দেন প্রায়। হয়েছে, আর দিন না ভাই, হয়েছে ব্যাস। তেল ঢুকছে 8.5 লিটার, মানে 300 কিলোতে 8.5 লিটার তেল। টাকাটা দিয়ে নেই একবারে। একটা রাফ হিসাব করি, তেল ঢুকছে হচ্ছে 8.48, রাইড করছি 300 ভাগ
8.48, 35 প্রায় 36-এর কাছাকাছি মাইলেজ পাইছি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ, গুড ডিল। আপনারা যারা ভোরবেলা কক্সবাজার ঢুকবেন তারা চেষ্টা করবেন একটু সাবধানে বাইক বা গাড়ি যাই হোক চালাইতে, কারণ ফোর সিজন ক্রস করতেছি। রাস্তা সকালবেলা ভোরবেলা এই চিটাগাং কক্সবাজার হাইওয়েটা প্রচুর পরিমাণে ভিজা থাকে, এত পরিমাণে ভিজা যেটা বলার মতো না। আপনি একটু ডাউনশিফট করলেও চাকা এইভাবে নাইচা উঠে। কাজে এই রোডে সকালবেলা কক্সবাজার যাওয়ার সময় বা ব্যাক করার সময় রাতের বেলা একটু সাবধানে, কজ রোড খুব স্লিপারি। আমি ঠিক মতো টানতেও পারতেছি না, একটু টান দিলে ব্রেক করতেও ভয় লাগতেছে। আমার অলরেডি পিছনের চাকা 2-3 বার মোচড় দেওয়া উঠছে। হবে 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 গেছে। স্বাগত কক্সবাজার সড়ক বিভাগ। আমরা কক্সবাজার ঢুকে গেছি। টাটা চিটাগং, বাই বাই চিটাগং। সামনে খুব সম্ভবত কক্সবাজার গেট। ইস ইস ইস, রাস্তা কি পরিমাণ পিছলা! ও মাই গড, কিছে এই জায়গায়! আল্লাহ, মাইক্রো কই নামায় দিছে। শিট, বাইকে মারা ডারা গেছে। কই নামায় দিছে দেখছেন? কই নামায় দিছে দেখছেন ভাই? রাস্তা প্রচুর পিছলা। আল্লাহ, এই জায়গায় অনেক ভিড়। ভাই আমাদের একটু সুযোগ দিয়েন। মা, সো ফাইনালি আমরা কক্সবাজার সারা রাতের বিশাল একটা ধকল শেষে অবশেষে কক্সবাজার। হ্যালো কক্সবাজার, সোজা সোজা সোজা। ফাইনালি বহুত পেইন খাওয়ার পরে, অনেক দিন পরে বাইক নিয়ে কক্সবাজার। ইয়ে, যাই আগে একটু সাগরের সাথে দেখা করে আসি। অনেক দিন দেখি না তোমাকে জান। কক্সবাজার ভাই, আয় বলছি কক্সবাজার। কত কাহিনী, কত কিছু কইরা শোগা মগা ব্যথা, সরি বাম ব্যথা হয়ে গেছে।
নামান যাব না, আগে কি স্ন্যাপ নিতে হবে। উফ, হ্যাঁ উফ, হ্যাঁ কেন না, আটকে যাবো ক্লাস প্লেট যাবো গা। নামং ইয়ে ওই দিকে রেজু খালের দিকে গিয়া। তো আপনাদের সাথে পরে কথা হবে। আপাতত হোটেলে গিয়ে ফ্রেশ হইতে হবে, গোসল করতে হবে, প্রচুর টায়ার্ড, বাইকটার একটু রেস্ট দিতে হবে। ইয়ে আপাতত টাটা, নেক্সট ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।